বাজেট ফোনে ফ্ল্যাগশিপ এআই ম্যাকপড ওয়্যারলেস চার্জিং, দারুণ একটা ডিজাইন, তার উপর এখানে অ্যামোলেড ডিসপ্লের সাথে 144 হার্টজের রিফ্রেশ রেট, JBL টিউনিং এবং মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট প্রসেসর। আর এই সব কিছু পেয়ে যাবেন মাত্র 27,999 টাকা দিয়ে ইনফিনিক্স নোট 50 তে। আর মজার ব্যাপার হলো এই ফোনটা আপনি ক্যাশের পাশাপাশি চাইলে কিস্তিতে পারচেজ করতে পারবেন, যেখানে 0% EMI ইন্টারেস্ট। আর এই কিস্তি আপনি 4 বারে পরিশোধ করবেন। আর এইটা পসিবল হয়েছে পাম্পের সাথে কোলাবোরেশনের মাধ্যমে। এইটা তো গেল ইন্ট্রো। ভাই দেখেন 28,000 টাকা অনেক টাকা, আর এই অনেক টাকার জন্য এরা কিন্তু স্প্যাক্স দিয়ে লিটারালি ফাটায় ফেলছে। এবং বক্সেও কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন। ফোন তো অবশ্যই আছে, কভার পাবেন যেখানে ম্যাক পাওয়ার সাপোর্ট রয়েছে এবং চার্জার পেয়ে যাবেন 45 ওয়াটের, এবং এখানে একটা পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন হুইচ ইজ ম্যাক্স সেফ সাপোর্টেড, এবং এখানে একটা SVIP কার্ড পেয়ে যাবেন যেটা কিনা কাল কেয়ার সার্ভিস থেকে আপনারা চাইলে ফোনে 100 দিনের মাঝে কোনো ধরনের প্রবলেম হলে আপনারা একটা প্রিমিয়াম সার্ভিস পেয়ে যাবেন। দামটা অনেক, স্প্যাক্সটাও একদম ভর্তি এবং বক্সেও অনেক কিছু রয়েছে। এইবার দেখবো আসলে ফোনটা কেমন। দেখেন এই ফোনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এটা ডিজাইন। এইটা শুধুমাত্র দেখতে প্রিমিয়াম না, এইটা কিন্তু হাতে নিলে অনেক প্রিমিয়াম একটা ফিল পেয়ে যাবেন। আপনি যদি এইটারে স্যামসাং S25 আলট্রার সাথে হোল্ড করেন, ট্রাস্ট মি এইটারে কোনো দিক থেকে আপনার কম ফিল দিবে না, কম প্রিমিয়াম মনে হবে না। আর এখানে অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে, দ্যাট মিন্স এটা কিন্তু বেশ শক্তপোক্ত একটা ফোন। আর এখানে পেয়ে যাবেন IP64 রেটিং। ইয়েস, দ্যাট মিন্স আপনারা চাইলে ছোটখাটো স্প্ল্যাশ এবং আপনি যদি একবার দুইবার পানিতে ড্রপও করেন ইনশাআল্লাহ এটা বাইচে যাবে। তবে সাজেশন থাকবে ওইটা করেন না, করলে যা ক্ষতি হবে ইটস টোটালি আপ টু ইউ, আপনার উপর যা পড়বে, সো ডোন্ট ডু দ্যাট। এইখানে একটা হ্যালো AI লাইট দিয়ে রেখেছে, কাজের কিছু না, তবে আপনি প্রথম কিছুদিন আপনার নোটিফিকেশন লাইট আসলে আপনি যখন ম্যাক্সেপ দিয়ে চার্জ করবেন এই জিনিসটা দেখতে আপনার বেশ ভালো লাগবে। তবে আহামরি কিছু না, কাজের কিছু না। এখানে পাওয়ার বাটন রয়েছে, আর পাওয়ার বাটন আপনি প্রেস করে ধরে রাখলে এখানে আপনার ডিপসিক AI ওপেন হয়ে যাবে, যারা আপনি আপনার ভয়েসের মাধ্যমে কমান্ড করে আপনি যা জানতে চাচ্ছেন সবকিছুই জানতে পারবেন। এটা ডিসপ্লে নিয়ে আলাপ করি, এটা চিন বেজেল সবকিছু একেবারে মিনিমাল। আপনার এই বাজেটে, স্পেশালি অফিসিয়াল বাজেটে, এইটা একেবারে বেস্ট অফ দ্য বেস্ট আপনাকে ডেলিভার করবে। এটার পিক ব্রাইটনেসটাও 1300 নিটস পর্যন্ত, এবং এখানে 144 হার্টজের সাপোর্ট পেয়ে যাবেন। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন, প্রসেসর যেটা দিয়ে রাখছে ওই অনুযায়ী আসলে 144 হার্টজ কাইন্ডা গিমিকি ফিচার এটার জন্য, তো এটা জাস্ট মেনশন করে রাখলাম। তবে ডিসপ্লেটা বেশ ভালো, বেশ ব্রাইট, এবং আপনার কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে বেশ ভালো একটা এক্সপেরিয়েন্স দিয়ে দিবে। আর যেহেতু এখানে ডুয়াল স্পিকার রয়েছে যা কিনা আবার JBL দ্বারা টিউন, আপনার ওয়াচিং এর পাশাপাশি আপনি যখন শুনবেন আপনার দুইটা এক্সপেরিয়েন্সটা না খুবই ভালো হবে। ইন্ট্রো হাবিজাবি আলাপ সবকিছু শেষ করলাম, এইবার লিটারালি ফোনের যে 3টা পিলার ওইগুলো নিয়ে আলাপ করব। সবার প্রথমে পারফরম্যান্স। ইয়েস, এখানে পারফরম্যান্সের জন্য দিয়ে রেখেছে তারা মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট প্রসেসর। দেখেন সহজ কথায় বললা দিই, এই প্রসেসরটা আসলে হেভি গেমিং এর জন্য মোটেও না। আপনি চাইলে ফ্রি ফায়ার বা তার থেকে লো লেভেলের যতগুলো গেম আছে ওগুলোতে খুব ভালোভাবে রান করতে পারবেন। তবে হেভি গেম লাইক পাবজি, গ্যানশিন ইম্প্যাক্ট বা এই টাইপের গেমিং এর জন্য আসলে এই প্রসেসরটা না, এই ফোনটা না। তবে ডে টু ডে টাস্কে এটা আপনাকে কোনোভাবে ভোগাবে না। হেলিও G100 আলটিমেট প্রসেসর ইটস মোর দেন ইনাফ টু সাপোর্ট ইউ ডে টু ডে টাস্ক বা সিম্পল টাস্ক যা আমরা সাধারণত দৈনন্দিন জীবনে করে থাকি। আর এই ফোনের পারফরম্যান্সের সবচেয়ে মজার অ্যাডিশনটা কি জানেন, দেখেন ইনফিনিক্স এইটা সফটওয়্যার একটা সময় খুব বাগি এবং ক্র্যাপি ছিল, কিন্তু বর্তমানে এরা কিন্তু সফটওয়্যার সাপোর্টটা বেশ ভালো রকমের দিচ্ছে। এদের ইউআইটা আমার বেশ ভালো লাগছে। আই মাস্ট সে দ্যাট আমি সবসময় ইনফিনিক্সের সমালোচনা করতাম যে তাদের সফটওয়্যারটা খুবই বিচ্ছিরি। ইয়েস, এখনো ব্লুটুথ রয়েছে, তবে আপনি চাইলে এগুলো আনইনস্টল করতে পারবেন। তো সফটওয়্যার নিয়ে জাস্ট জানায় রাখলাম, এই জিনিসটা আসলে ভালো করেছে। আর এইটাই আমরা চাইবো আসলে কোম্পানিদের থেকে, যে যেসব কনসার্নিং ব্যাপার ওইগুলোতে তারা যখন ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে আমরা আসলে বাধ্য এটার ভালো বলার জন্য। এইবার এই ফোনের AI নিয়ে আলাপ করি। দেখেন এখানে সার্কেল টু সার্চ ফিচার পেয়ে যাবেন, দ্যাট মিন্স আপনি যেখানেই থাকেন না কেন ফোনে যাই আপনার কোনো কিছু সার্চ করতে হবে ওইটার জন্য আইফোনের মতো প্যারা খাইতে হবে না। তো আপনি যাই সার্চ করতে চাচ্ছেন আপনি জাস্ট প্রেস করে ধরে রাখবেন, দেন সার্কেল করবেন, আপনারা এটা হাজির করে দিবেন। সার্কেল টু সার্চ ফিচার দিয়ে আপনারা চাইলে মিউজিকও সার্চ করতে পারবেন, বা হামিং করেও কোনো মিউজিক বা কোনো ধরনের সাউন্ড সার্চ করতে চাইলে তা আপনারা সার্চ করতে পারবেন। AI সামারি রয়েছে এবং ডিপসিকের সাপোর্ট যেহেতু আছে, সো আপনারা যে কোনো কিছু চাইলে ইনস্ট্যান্ট ট্রান্সলেট করতে পারবেন। কল সামারি এবং ট্রান্সলেট ফিচারও রয়েছে, কিন্তু যেহেতু আমরা বাঙালি আমাদের জন্য আসলে এই সাপোর্টটা নাই। AI ইরেজার অপশন রয়েছে, সো ছবিতে অনাকাঙ্ক্ষিত কোনো বস্তু বা মানুষের রিমুভ করতে চাইলে ওইটাও করতে পারবেন। AI নয়েজ মিউট অপশন রয়েছে, আপনার ফোনে থাকলে বা কলে থাকলে এইটার ইউজ করতে পারবেন। সেকেন্ড পিলার ক্যামেরা, এইটা নিয়ে একটু আলাপ করি। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর পেয়ে যাবেন, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 13 মেগাপিক্সেলের সেলফি শুটার পেয়ে যাবেন। দেখেন ক্যামেরা ভালো, তবে একটা জিনিস আমি যা খেয়াল করলাম তা হলো এই ফোনটা ছবি তোলার জন্য অনেকটা পোস্ট প্রসেসিং এর উপর অনেক বেশি নির্ভরশীল। আপনি যখন ছবি তুলবেন, প্রিভিউ দেখবেন, আপনার ছবি তেমন একটা ভালো লাগবে না, তবে আফটার প্রসেসিং আপনার ছবি বেশ ভালো লাগবে। যেহেতু ছবি পোস্ট প্রসেসিং এর উপর অনেকটা নির্ভরশীল, তাই এখানে একটা জিনিস খেয়াল করলাম তা হলো ছবিগুলো না অ্যাকুরেট না, একবার এক এক ধরনের ছবি তুলে। স্পেশালি অনেক সময় এত ভালো ছবি তুলে
বা পোস্ট প্রসেস করে, আপনার বিলিভই হবে না যে এটা একটা 28,000 টাকা ডিভাইস লিটারালি ফ্ল্যাগশিপ লেভেলের ছবি আপনারা ক্যাপচার করে দিবে। আবার অনেক সময় অনেক এভারেজ ছবি তুলে, বিলো এভারেজ ছবি তুলে। সো এই জিনিসটা জাস্ট জানিয়ে রাখলাম আপনাদের। ছবি তোলার সময় জাস্ট মাথায় রাখবেন যে অনেকগুলো ছবি তুলবেন, আপনার জাস্ট ছবি তোলার কোয়ালিটিটা একটু ইমপ্রুভ করবেন, দেখবেন অনেক ভালো ভালো লেভেলের ছবি চাইলে আপনারা এই ফোনটা দিয়ে ক্যাপচার করতে পারবেন। সেলফিতে আমি অতটা স্যাটিসফাইড না, আর একটু ভালো আমি আশা করেছিলাম। আশা করি সফটওয়্যার আপডেটের থ্রুতে চাইলে এরা বেটার করতে পারবে। লেটস সি করে কিনা। সো থার্ড পিলার ব্যাটারিতে পেয়ে যাবেন 5200 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন এবং 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং পেয়ে যাবেন, সাথে একটা পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন। দেন 5200 mAh অনেক বড় ব্যাটারি, আর এইটা আপনারা খুব ইজিলি 1 থেকে 1.5 সাপোর্ট দিয়ে দিবে, কোনো ডিসঅ্যাপয়েন্ট করবে না। এবং বেশি হেভি ইউজের কারণে যদি ড্রেনও করে যায়, এখানে আপনারা 45 ওয়াট পেয়ে যাবেন। সো দ্রুত চার্জও হয়ে যাবে। কনক্লুশন টেনে দিই ভাই, আমার এই ফোনটা ভালো লাগছে। এই ফোনটা দেখতে প্রিমিয়াম, হাতে নিলে প্রিমিয়াম। এখানে অনেক প্রিমিয়াম ফিচার পেয়ে যাবেন, যেমন এখানে ওয়্যারলেস চার্জিং সাথে ম্যাগসেফ চার্জিং এর সাপোর্ট এবং ব্যাটারি পাওয়ার ব্যাংকও পাওয়া যাচ্ছে। এবং এখানে এআই সাপোর্ট রয়েছে, যেগুলো আমরা অনেক মিড রেঞ্জ এবং ফ্ল্যাগশিপেও দেখি না, কিন্তু এই জিনিসটা এখানে রয়েছে। JBL টিউনিং, অ্যালুমিনিয়াম ফ্রেম, সবকিছু মিলায়া ইটস আ প্রিটি গুড ফোন। আপনি জাস্ট হাতেই যদি নেন, এই ফোনটা প্রেমে পড়ে যাবেন, দ্যাটস ফর শিওর। আর এই বাজেট সেগমেন্টে আমি যদি চিন্তা করি, এইটার চেয়ে ভালো ফোন আছে কিনা আই ডাউট দ্যাট। সো ইটস হাইলি রিকমেন্ডেবল ফর মি। তো পারচেজ করে ফেলেন, ইটস আ গুড ফোন। 27,999 টাকা। আর ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।